আজকে বিকেল থেকে এসএলএসটি এই সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে হইচই পড়ে গেছে সব জায়গাতে, যে 10 নম্বর এক্সপিরিয়েন্সে বাদ যাবে, ফ্রেশাররা প্রচুর ডাক পাবে। ম্যাক্সিমাম ভিডিওতে বারবার এই কথাগুলো বলা হচ্ছে, বড় বড় করে লেখা হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। যা কাট অফ গেছে, এক্সপিরিয়েন্স যদি বাদও যায় তবুও ফ্রেশারদের জায়গা খুবই কম। যা সিট আছে তাতে ফ্রেশারদের জায়গা খুবই কম। 10 বছর ধরে একটা পরীক্ষা হয়নি, প্রচুর স্টুডেন্ট আছে, প্রচুর পড়াশোনা করেছে, তাই 10 নম্বর বাদ যদি যায়, সেখানে যেসব টিচাররা 58-59 করে পেয়ে আছেন তারা তো ডাক পাবেনি। যেখানে সিট সংখ্যা কম অথচ প্রচুর জন ডাক পেয়েছে, ধরো হিস্ট্রির ক্ষেত্রে যেমন বলে 179 জন শিক্ষক নেওয়া হবে এবং 10 নম্বরগুলো যদি বাদও দেয় অনেক ফ্রেশার ডাক পাবে। কিন্তু চাকরির ক্ষেত্রে দেখা যাবে যে ফ্রেশারদের জায়গা খুব একটা নেই। তাই শূন্য পদ বাড়াতে হবে। শূন্য পদ যতক্ষণ পর্যন্ত না বাড়ছে ততক্ষণ পর্যন্ত ফ্রেশারদের জায়গা নেই বললেই চলে। আমরা এখানে বিরাট একটা ভুল করছি। শূন্য পদ ছাড়া অধিকাংশ ফ্রেশারই চান্স পাবে না। ফ্রেশারদের যদি ম্যাক্সিমাম চান্স পেতে হয় এই পরীক্ষাতে, তাহলে শূন্য পদ বাড়াতে হবে। এবার দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে। আমরা অপেক্ষায় রইলাম সবাই।